আমরা চলে গেছিলাম, আমরা বলতে আমি বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম, পাড়ার আরও লোকজন ছিল, তাদের সঙ্গে বাসে করে বেরিয়েছিলাম একটা বৌভাতের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার। আর রাস্তা থেকে কলকাতা থেকে ডাক্তারবাবুরও ওঠার কথা ছিল গাড়িতে, মানে আমার হাজব্যান্ডের। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তার কলকাতা থেকে বাসে ওঠার কথা ছিল সায়েন্স সিটি থেকে। তো যেহেতু ডায়মন্ড হারবার একটা ঘোরার জায়গা, সবাই যায় ওখানে, সুন্দর জায়গা, তো খুব এক্সাইটমেন্ট ছিল মনে মনে যে ডায়মন্ড হারবার যাচ্ছি, ঘোরাও হবে, বৌভাতও খাওয়া হবে, আনন্দও করা হবে। তো এই যে বিশ্ব বাংলার সামনে দিয়ে চললাম আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। কলকাতার রাস্তাঘাট মানে তো সবসময়ই সুন্দর, দিনের থেকে রাত্রিবেলা কলকাতার রাস্তাঘাট আমার বেশি সুন্দর লাগে, চারিদিকে আলো আর আলো। তো ঘুরতে ঘুরতে চললাম, তারপরে এই যে ডাক্তারবাবুও চলে এসছে, বাসে উঠে পড়েছে সায়েন্স সিটি থেকে। একটু খোঁজাখুঁজি করে উঠতে হলো, কেননা কলকাতা যেহেতু শহর, সব জায়গায় তো দাঁড়ানোও সম্ভব না। তারপরে এই দেখো বাসের মধ্যে, বাস এক জায়গায় থেমেছিল, কত লোক, আমরা একটা বিরাট বড় বাসে করে সবাই গেছিলাম। তো ডায়মন্ড হারবার পৌঁছে সবাই যে নেমে একটা করে তত্ত্ব হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। যেহেতু অনেক দূরের রাস্তা, সেহেতু আমি শাড়ি টাড়ি পরে যাইনি। আর ভিডিওটা এখনকার না, ভিডিওটা হলো বৈশাখ মাসের, আর বৈশাখ মাসে তো সেই গরম ছিল, সেই জন্য শাড়ি পরে অত দূর যাওয়ার প্রশ্নই ওঠে না, চুড়িদার পরে চলে গেছি। আর এই যে বাস, এই বাসে করে আমরা সবাই গেছি। আর এই লজটা থেকে বৌভাত হচ্ছিল, একদম গঙ্গার পাড়ে ছিল লজটা। তো এই যে সবাই আমরা ধীরে ধীরে করে তত্ত্ব হাতে নিয়ে হাঁটি হাঁটি পা করে ভেতরে ঢুকছিলাম। এই যে আগে আগে যাচ্ছে আমার হাজব্যান্ড। আর এইখানে এই সুন্দর, এখানে ঠাকুরের সব ইয়েগুলো বানানো ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে ওপরে গেলাম, যে তত্ত্বগুলো সব রাখা হলো, রেখে দেখি এখানে আমাদের নতুন বউ, মানে আমাদের পাড়ারই মেয়ে, একটা ভাইজি হয় আমাদের, তো সে ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছবি টবি ফটোশ্যুট হচ্ছিল। আমরা সব তত্ত্বগুলো এক জায়গায় রেখে দিলাম, রেখে আমরা একটু ঘোরাফেরা করলাম, ছবি টবি তুলে নিলাম। আর যেহেতু অনেক দূর থেকে এসেছি, প্রথম কথা তো একটু বসে একটু রিল্যাক্স করে নিলাম, আগে একটু রেস্ট নিলাম, চুপ করে একটু বসে টসে থাকলাম। তারপরে এই গলা ঠান্ডা করার জন্য এখানে লস্যির ব্যবস্থা ছিল, লস্যি খেলাম। তারপরে একটা পাকোড়া টাইপ কিছু একটা ছিল, আমার এখন নাম মনে পড়ছে না, মানে চিকেনের আইটেম ছিল কিছু একটা। তারপরে ফুচকা ছিল, ফুচকাটা আমি খাইনি, জাস্ট এমনি ভিডিও করেছি। আর এখানে খাবার দাবার আলাদা করে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে খেতে বসেছিলাম। তো মাঝে মনে পড়লো যে আমি তো একটা ভিডিও করিনি খেতে বসে আজকে। তারপরে এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, কারণ চিকেন, মটন, মাছ, মিষ্টি, চাটনি, পাঁপড় যা থাকে বিয়েবাড়িতে সব কিছুই ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গঙ্গার পাড়ে, একদমই পাশে ছিল লজটা। তো এই রাত্রিবেলা যেহেতু দেখো একদম গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি, আর ভীষণ ঢেউ, সেই দীঘার সমুদ্রের মতো জোরে জোরে ঢেউ, শব্দ শুনতে পাচ্ছিলাম। লঞ্চগুলো দাঁড়িয়েছিল, যে ওই মাছ ধরার যেই ইয়েগুলো হয়, ট্রলারগুলো দাঁড়িয়েছিল, আলো জ্বলছিল, দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভিডিওতে অত ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, খুবই সুন্দর লাগছিল।